মেধা ও মননের মেলা অমর একুশে বইমেলা। সময় ফুরিয়ে এলেও এবারের মেলায় প্রত্যাশিত বেচা বিক্রি নেই বলে হতাশায় প্রকাশকরা। তবে নানা প্রতিকূলতার মধ্যে অমর একুশে বইমেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্ট। অমর একুশে বইমেলা দেরিতে শুরু হওয়া ও পবিত্র মাহে রমজানের কারণে উদ্বোধনের পর থেকেই পাঠক ও দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। এই বছরকে বিবেচনা করে কিন্তু বোঝা যাবে না যে পাঠক কমে গেছে, এরকম বলা যাবে না। আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এটা করতে হবে মেলা, প্রাণের মেলা। যারা আসার তারা আসবেই। শুধুমাত্র শুক্র ও শনিবার শিশু প্রহরকে কেন্দ্র করে বেচা বিক্রি কিছুটা বেশি থাকলেও তা সন্তোষজনক নয় বলে জানান প্রকাশকরা। শুক্রবারে কিছুটা ছিল, গতকাল এবং আজ দর্শনার্থীর সংখ্যা অনেক কম। এই মানুষ বইমুখে এখন আর নেই সেভাবে। এখন বেশিরভাগ মানুষ আসে হলো গিয়ে ফটোশ্যুট করতে। প্রকাশক হিসেবে এবারে বইমেলাটা 100% প্রত্যাশা পূরণ হবে না, 50-50 তালিকায় থাকতে হবে। এদিকে মেলায় আসা দর্শনার্থী অধিকাংশই ঘুরে ফিরে বাড়ি ফিরছেন। প্রতিবাদ যেরকম খুব জনাকীর্ণ হয়, মানে লোকের আধিক্য থাকে লোকবলের, সে এবার কিন্তু লোক সংখ্যা কম মনে হচ্ছে। কিন্তু এক হিসাবে আবার অনেকে ভালো বলছে যে কোনো চাপ নেই, ঘোরাফেরা খুব মুভ করা খুব ইজি হচ্ছে। প্রাণের এই বইমেলায় নতুন বই প্রকাশ করতে পেরে সন্তুষ্ট লেখকেরা। এবার তো বইমেলাটাই কেমন যেন ফাঁকা ফাঁকা, কবিতার বই মানুষ কম আগ্রহ দেখাচ্ছে। তবে আমরা আশাবাদী, বাংলা কবিতা অবশ্যই বাংলাদেশের যে মানুষ তারা একটা সময় হয়তো বুঝতে পারবে। যেহেতু এখন পবিত্র রমজান মাস, সেক্ষেত্রে পাঠক উপস্থিতি আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এটা ছাড়া আমার কাছে পাঠকের যে ভালোবাসা, কাব্যগ্রন্থ কিংবা কেউ উপন্যাস ভালোবাসে, কেউ গল্প ভালোবাসে, সে জায়গা থেকে যারা নিয়মিত পাঠক, যারা নিয়মিত পাঠ করেন, তারা ঠিকই আসছেন। সময় প্রায় শেষের পথে। শেষ কয়েকদিনে বইপ্রেমীদের উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।